হ্যালো ক্লাস 9 ভাইয়া আমি হচ্ছে তোদের আদিত্য ভাইয়া। আজকে আমরা ক্লাস 9-10 বইয়ের সেই ট্রিগোনোমেট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা ওইটা আজকে পড়বো। আজকে আমরা বেসিক ক্লাস দেব। আগামী ক্লাস থেকে আমাদের সূত্র হতে শুরু করে সকল কিছু ধারাবাহিকভাবে আসতে থাকবে আমাদের চ্যানেলে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, প্রতিটা ক্লাস করো। আশা করি তোমরা এসএসসি পরীক্ষায় ট্রিগোনোমেট্রিতে আটকাবো না। ঠিক আছে, ভালো করে বুঝো। আজকে আমরা শিখবো যে ট্রিগোনোমেট্রি জিনিসটা কি। ওকে, ঠিক আছে, আসো। ত্রিকোণমিতি, এই যে টার্মটা আছে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি, সেই গুণমিত্রি। ত্রি মানে কি? ত্রি শব্দের অর্থ কি? ত্রি শব্দের অর্থ তিন। ত্রি মানে তিন না? তিন না? গণমিত্রি, গণ গণ মানে গণ মানে কি? ত্রি মানে তিন, গণ মানে হচ্ছে কোণ। ত্রি মানে তিন, গণ মানে কোণ। আর মিথ্যি মানে কি? পরিমাপ। বুঝে আসছে? তাহলে ত্রিকোণমিতি মানে কি? তিনটা কোণের পরিমাপ, মানে যে প্রক্রিয়া বা যে সাবজেক্টে তিনটা কোণ নিয়ে আলোচনা করো, তিনটা কোণের পরিমাপ নিয়ে আলোচনা করো, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, বুঝে আসছে? ওকে পাই। এখন চলো আমরা শুরু করি। আচ্ছা, তিনটা কোণের পরিমাপ বলতে কি বোঝেন? ধরো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটার কয়টা কোণ আছে? তিনটা কোণ। ভেতরে এটা তিনটা কোণ আছে। ধরলাম এটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। ঠিক আছে, এ কোণ, বি কোণ, সি কোণ। তো এই তিনটা কোণ, আচ্ছা একটা ত্রিভুজের সবগুলো আচ্ছা আমরা বলো তো এই তিনটা কোণের সমষ্টি তাহলে কত? একটা ত্রিভুজের কোণগুলোর সমষ্টি কত? ছোট করে আসছে, তোমরা পড়ছো না? একটা ত্রিভুজের কোণগুলোর সমষ্টি কত? 180 ডিগ্রি। এর মানে কি? এর মানে আমরা লিখতে পারি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এই থেকে আমরা এটা লিখতে পারি না? এই দেখো তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। এই যে আমরা তিনটা কোণ নিয়ে যে পরিমাপটা করি, এই তিনটা কোণ নিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করি বা যে বিভিন্ন জিনিস মাপি তিন কোণের মাধ্যমে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। জাস্ট আসো এখন ত্রিকোণমিতিতে কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করা হচ্ছে চলো আমরা দেখি। এটা তো গেল বেসিক। আসো, ধরো এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ মানে কি? যার একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ এক সমকোণ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। যদি আমরা এটা ধরি এ, এটা ধরি ভি, এটা ধরি সি, সি কোণ, তাহলে বলো তো আমরা আমরা একটু আগে দেখছি না ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমরা লিখতে পারি না যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, সমকোণী ত্রিভুজে তো আমরা একটা কোণ জানি অলরেডি। একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা বসাইলাম 90 প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো তো, তাহলে বি প্লাস সি এর মান কত হবে? এখান থেকে বি প্লাস সি এর মান কত হবে? এখান থেকে বি প্লাস সি এর মান হবে কত? বি প্লাস সি এর মান 90 ডিগ্রি না? এখানে প্লাসে আছে 90 ডিগ্রি, এটা ওই পাশে গেলে বিয়োগে চলে যাবে। তো 180 থেকে 90 গেলে কত? 90। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের সমষ্টি কত? বা যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের সমষ্টি অবশ্যই 90 ডিগ্রি। মানে কি আমরা এখানে একটা কোণ অলরেডি জানি যে 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণ যদি আমরা ইন টোটাল যোগ করি তাহলে এটা সমষ্টি হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি।
মূলত আমাদের যে 9-10 এর বই আছে বা সব জায়গায় ত্রিকোণমিতি দিয়ে 3টা কোণের পরিমাপ করা হয় এবং সমকোণী ত্রিভুজ দিয়ে পরিমাপ করা হয়। 3টা কোণের মধ্যে একটা কোণ সবসময় 90 ডিগ্রি বা এক সমকোণ থাকবে। ঠিক আছে? বোঝা গেছে? এখন আসো আমরা নাম দিই ত্রিভুজের। আচ্ছা, আমরা তো কোণগুলারে একটা চিহ্ন দিয়ে এ কোণ, বি কোণ, সি কোণ দিয়ে সংজ্ঞায়িত করছি। আচ্ছা, তাহলে আমরা এই বাহুটারে কি বলবো, এই বাহুটারে কি বলবো, এই বাহুটারে কি বলবো? আমরা দেখি। আসো। এই দেখো তো, এটা একটা ভূমি সংলগ্ন বাহু না? এটা একটা ভূমি সংলগ্ন বাহু। আচ্ছা, তোমাদেরকে এটা একটু জটিল হয়ে যাবে, আরেকটা দেখাই সহজ হবে। দেখো তো, এটা একটা যদি সরল রেখা হয়, এটার উপর এটা লম্ব না? মানে এই কোণটা তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। বুঝছো? এই কোণটা তাহলে 90 ডিগ্রি হবে না? তো তাহলে আমরা এর আগ থেকে জানি না এই কোণ আর এই কোণ মিলি, মানে এই বি কোণ এবং এখানে যদি সি কোণ থাকে, তাহলে বি কোণ এবং সি কোণের যোগফল কত হবে? বি কোণ আর সি কোণের যোগফল 90 হবে। তো দেখো তো, এই বাহুটারে কি বলবো তাহলে আমি? এই যে বাহুটা আছে, এই বাহুটারে এইভাবে যে বাহুটা আছে, এই বাহুটারে আমরা কি বলবো? এই বাহুটাকে কি বলবো? এই বাহুটা, এই বাহুটা দেখো তো, এটা যদি আমাদের ভূমি হয়, এখানে যদি একটা ফ্লোর থাকে, ফ্লোরের সমান্তরাল আছে না? সমান্তরাল তো আছে। এখানে যদি আমরা ফ্লোর কল্পনা করি, এটা ফ্লোর। হ্যাঁ, ফ্লোর ত্রিভুজটাকে যদি এইভাবে রাখো, এটা যদি ফ্লোর হয়, তাহলে যদি আমরা এখানে যদি থিটা দিই, এই কোণটা আমরা তখন এই কোণটা হিসাব করবো। ও আরেকটা কথা, তোমাদের ত্রিকোণমিতিতে, হ্যাঁ, এই কোণটাকে বা যে কোণতে তোমরা হিসাব করো, যে কোণটাকে দিয়ে তোমরা পুরো ক্যালকুলেশনটা করবা, এই কোণটার নাম হবে থিটা। এটা তোমাদের প্রশ্নেই দেওয়া থাকবে। যদি প্রশ্নে না দেওয়া থাকে, ডিফল্ট ভাবে তোমরা যে কোনোটা থিটা হিসাবে ধরতে পারো, সমস্যা নেই। তোমরা এটারও থিটা হিসাবে ধরতে পারো, এটারও থিটা হিসাবে। তো এটা হচ্ছে থিটা। থিটা মানে কোণ বোঝায়। এটা যদি থিটা হয়, আমরা যদি এটার থিটা ধরি, দেখো তো, এই থিটা যদি এখানে আসে, এই থিটা এখানে আসে, এই থিটার সমান মানে এই থিটার আনুভূমিক ভাবে কি আছে? এটা। তাহলে এটার নাম কি দেবো আমরা? ভূমি। এটাকে আমরা ভূমি ভূমি বলবো। ঠিক আছে? আচ্ছা, এটা যেহেতু আনুভূমিক আছে, তাহলে এটা আমরা ভূমি বলবো। তাহলে এটা কি? এটা লম্ব না? ভূমির উপরে এটা লম্ব না? তাহলে এটা কি হবে? এটা লম্ব না? এটা কি হবে? এটা লম্ব। এটা কি হবে? এই যে যে সমকোণটা আছে, এই যে 90 ডিগ্রি যে সমকোণটা আছে, এটা যদি এখানে হয়, এটা তার বিপরীতে না? এটার এই কোণটার বিপরীত বাহু এটা না? এই কোণটার বিপরীত বাহু এই বাহুটা না? এই কোণটার বিপরীত বাহু এই বাহুটা না? বুঝতে পারতেছো? এই 90 ডিগ্রি সমকোণের বিপরীত বাহু কোনটা? এই বাহুটা। তাহলে এই সমকোণের বিপরীত বাহুর একটা নাম দিয়েছে, তার নাম হচ্ছে কি? অতিভুজ। অতিভুজ। এর কি নাম দিছে? অতিভুজ। তো আমরা ত্রিভুজের 3টা বাহুর নামে শিখছি। হ্যাঁ। এখন আচ্ছা, তোমরা দেখি পারো কিনা। আসো, তোমাদের কাছে ত্রিভুজ নিয়ে পুরো ক্লিয়ার করে দেবো। দেখো তোমরা পারো। একটু পৌঁছে তোমরা নোট করো, নোট করলে এটা বুঝতে অনেক সহজ হবে। দেখো, আমি ধরো তোমার একটা ত্রিভুজ দিলাম। যদি এখানে একটা আচ্ছা, আমি 2টা 3টা ত্রিভুজ আইকা নিয়ে তারপর জিজ্ঞেস করবো। Sorry. ঠিক আছে? আচ্ছা, আমি এখানে 3টা ত্রিভুজ আঁকছি। দেখো তো। আচ্ছা, তোমরা নর্মালি বলো, এই বাহুটার নাম কি? এই ত্রিভুজে এই এ বি সি, এই ত্রিভুজটাতে, এই এই ত্রিভুজটাতে
এই বাহুটার নাম কি হবে দেখো তো? আমরা আগেই শিখছি, দেখো তোমরা দেখো রিলেট করো, এই বাহুটার নাম কি হবে? এটা যেহেতু ভূমির সাথে আছে, এই বাহুটার নাম ভূমি, ঠিক আছে? এই বাহুটার নাম কি হবে বলো তো? এটা যেহেতু ভূমির সাথে লম্ব অবস্থা আছে, এটা লম্ব, ঠিক আছে? এই সমকোণের বিপরীত বাহু এটা, সমকোণের বিপরীত বাহু কোনটা? এটা, এটা কি হবে? এটা অতিভুজ হবে, সাথে হবে, এটা অতিভুজ হবে। তো এখন বলো, আচ্ছা এখন দেখো ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, এই বাহুটার নাম কি বলো? এই বাহুটার নাম কি ভূমি? এই বাহুটার নাম কি ভূমি? বলো তো। তোমরা বলতেই পারো যে এটা যেহেতু ভূমির সমান্তরাল আছে, এটাও ভূমি, এটা যেহেতু ভূমির সমান্তরাল আছে তাহলে এটাও ভূমি, কিন্তু না, না। দেখো তোমরা, আমরা যখন ভূমি এটাকে বলছি, ভূমি যখন এই 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 বাহুটাকে যখন আমরা ভূমি বলছি, তখন আমাদের থিটা কোথায় ছিল? থিটা ছিল এই ভূমির সাথেই, ভূমি এবং 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুর সাথে, সমকোণের বিপরীত বাহু এবং ভূমির সাথে ছিল থিটা কোণটা, যেটাকে আমরা দিয়ে মাপতেছি, যেটাকে আমরা ধরে নিছি যে এটা থিটা। তখন আমরা এই এই যে আনুভূমিকটাকে বলছি থিটা। দেখো তো এই ত্রিভুজটা বি বিচিত্রে আমাদের থিটা কোথায়? এটা উপরে। তো তোমরা আরেকভাবে চিন্তা করতে পারো, আরেকভাবে তোমরা চিন্তা করতে পারো যে আমি এখানে আছি, তুমি ধরো থিটা না, এটা ধরো তুমি, তুমি এখানে আসো, তুমি এখানে এভাবে দাঁড়ায় আছো, তুমি এটার উপরে এভাবে এভাবে তুমি এখানে দাঁড়ায় আছো, তাহলে তোমার জন্য ভূমিকম্প হবে, অবশ্যই এটা হবে। লম্বা কোণ হবে, এটা হবে। অতিভুজ কোণ হবে, এটা হবে, বা এটা হবে। আচ্ছা ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি এখানে দাঁড়ায় আছো, ধরো এখানে দাঁড়ায় আছো, তো এখানে দাঁড়ায় আছো তুমি, তো তোমার জন্য তখন ভূমি কোনটা? তুমি কোথায় দাঁড়ায় আছো? এটাতে। তুমি বড়টাতে দাঁড়ানো না। বড়টার হিসাব বাদ, বড়টা আমরা নামই জানি যে বড়। আচ্ছা আমরা আগে সংজ্ঞায়িত করে ফেলি, এ- যেহেতু এটা এই বাহুটার নাম কি হবে? এই বাহুটা যেহেতু 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহু, এটার নাম অতিভুজ। এটার নাম কি? অতিভুজ। তবে আচ্ছা এটা তো আমরা জেনে গেছি অতিভুজ, আমরা এখন ধরো এখানে দাঁড়ায় আছি, এই থিটা, থিটার জায়গায় ধরো তুমি তোমার নিজেকে কল্পনা করো যে তুমি এখানে দাঁড়ায় আছো, তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? এই যে এই এই যে এই বাহুটা, এই বাহুটা কি হবে? এই বাহুটার নাম কি? এই বাহুটার নাম কি? দেখো তুমি যখন এখানে থিটা, থিটা জায়গায় যখন তুমি নিজেকে কল্পনা করবে যে তুমি এখানে আসছে, তুমি এখানে আসছো, তো তুমি কোথায় দাঁড়ায় আছো? অবশ্যই এটাতে না, কারণ হচ্ছে এটার নাম তো আমরা অলরেডি জানি অতিভুজ, তুমি দাঁড়ায় থাকবে বিপরীত বাহুতে, কোনটার না কোনটার ধরে তো দাঁড়ায় থাকতে হবে, তুমি এটার নাম তো অলরেডি জানো অতিভুজ, তাহলে তুমি দাঁড়ায় থাকবা এখানে, আমি রাইট? তো যখন তুমি এখানে দাঁড়ায় থাকবে, তুমি যখন তুমি এখানে দাঁড়ায় থাকবে, তখন তুমি এখানে দাঁড়ায় আছো, তো তোমার জন্য ভূমি কোনটা হবে? ভূমি এটা হবে না? তো যখন এটা যখন এখানে, তখন তোমার জন্য ভূমি হবে এটা, ঠিক আছে? তাহলে দেখো ভূমি, আমরা এটা ভূমি পাইছি, এটা অতিভুজ পাইছি, এটা কি হয়ে যাবে? এটা অটোমেটিকলি লম্ব হয়ে যাবে, অটোমেটিকলি লম্ব হয়ে যাবে না? আমরা তো তিনটা বাহুর নাম জানি, অতিভুজ, ভূমি আর লম্ব, তো এটা অটোমেটিকলি লম্ব হয়ে যাবে। দেখো তো তুমি যদি এভাবে এটা ঘুরে ফেলো, এই ত্রিভুজটাকে যদি তুমি এভাবে ঘুরে ফেলো, তখন এটা দেখতে কিরকম হবে তোমরা একটু রিয়েলাইজ করো তো। দেখতে খানিকটা এরকম হবে না? তুমি এটাকে থিটা তখন এখানে নিয়ে আনছো, তাহলে দেখো তো এটা লম্ব হয়ে গেছে না? এটা ভূমি হয়ে গেছে, এটা লম্ব হয়ে গেছে, রাইট? তো এটা কি হবে তাহলে? এটা হবে, এটা কিন্তু ভূমি না, এটা লম্ব। কিসের উপর ডিপেন্ড করে বলতেছি? থিটা কোথায় আছে, এটার উপর ডিপেন্ড করে বলতেছি এটা ভূমি নাকি লম্ব, বুঝা গেছে? আচ্ছা বলো তো যদি থিটা এটা হয়, তাহলে লম্ব কোনটা ভূমি কোনটা? সমকোণী ত্রিভুজ এ যদি সি সমকোণী ত্রিভুজে সেটা থিটা যদি এখানে, এখানে থিটা যদি আমরা এখানে ধরি, আর যদি ভি কোণ বা ধরো আই, আই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তখন লম্ব কি আর ভূমি কি? তখন লম্ব কি? ভূমি কোণ। ভেবে দেখো, সহজ। দেখো তখন আমরা কোথায় দাঁড়াই? আচ্ছা আগে আমরা একটা 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 বাহু কিন্তু স্থির, একটা বাহু স্থির, আমাদের সমকোণ কোনটা? এটা না?
সমকোণের বিপরীত বাহু আমরা জানি না। সমকোণের বিপরীত বাহু আমরা জানি না, জানি। তাহলে এটার নাম হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এটার নাম অতিভুজ। তাহলে দেখো তো, এখন আমাদের এই দুইটা বাহু কিন্তু অজানা, এই দুইটা বাহু কি আমরা জানি না। তো দেখো তো, যদি এটা থিটা হয়, এটা যদি অতিভুজ হয়, থিটা কার উপর দাঁড়ায় থাকবে? এই বাহুটার উপর না? থিটা এখন কার উপর দাঁড়ায় আছে? এই বাহুটার উপর দাঁড়ায় আছে না? থিটার সাথে কোন বাহুটা আছে? এই বাহু। মনে রাখবা, থিটার সাথে যে বাহু আছে, থিটার সাথে যে বাহু আছে সেটা হচ্ছে ভূমি। থিটার সাথে যে বাহু, থিটার সাথে সবসময় দুইটা বাহু থাকবে, একটা অতিভুজ আর একটা যে কোনো একটা বাহু থাকবে। অতিভুজ সবসময় থাকবে। দেখো তো, এখানে থিটার সাথে অতিভুজটা নাই, এখানে থিটার সাথে অতিভুজটা নাই। তো তুমি অতিভুজ তো জানো, বাকি থাকবে একটা বাহু, ওইটাই চোখ বন্ধ করে বলে দিতে পারবো ওইটাই তোমার ভূমি। আর যে বাকি বাহুটা বাকি থাকবে, বাকি বাহুটা থাকবে, সেটা হচ্ছে লম্ব। বুঝছো? তাহলে এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, বুঝে গেছে? ত্রিভুজ নিয়ে তোমাদের আর কখনো কোনো প্যারা হবে? একবার দেখে নাও, একবার একবার সামারাইজ কর যে কি। আমি আরেকবার রিক্যাপ দেব। দেখছো তোমরা? দেখছো? দেখছো? আচ্ছা, আমি একবার রিক্যাপ দিয়ে দিই, তারপর মুছে ফেলবো। দেখো, আমরা যখন এখানে তখন আমরা কোন বাহুটা ভূমি বা কোন বাহুটা লম্ব সেটা আমরা ডিপেন্ড করবে, সেটা আমাদের ডিপেন্ড করবে কিসের উপর? থিটার উপর। থিটার অবস্থান হবে সে, ওই বাহুটার নাম ডিপেন্ড করবে। দেখো তো, আমরা যখন ফার্স্ট ফার্স্ট চিত্রে যখন আমি তোমাদেরকে বুঝাইছি, তখন থিটার কোথায় ছিল? এখানে আনুভূমিক ভাবে ছিল না, মানে থিটা এখানে ছিল। তাহলে থিটার সাথে দুইটা বাহু থাকে। কোণ হইতে হলে তো, থিটা একটা কোণ না? কোণ হইতে হলে দুইটা বাহু হতে হবে না? একটা কোণ হতে হলে দুইটা বাহু হতে হবে না? তো থিটার সাথে দুইটা বাহু থাকবে। তো দুইটা বাহুর ভেতরে একটা সবসময় অতিভুজ থাকে, যেটা 90 কোণের বিপরীত বাহু। 90 কোণের যেটা বিপরীত বাহু সেটা সবসময় কি থাকবে? অতিভুজ থাকবে। আর আরেকটা বাহু বেঁচে থাকবে। তো তুমি চোখ বন্ধ করে বলতে পারো কেন? তুমি মাপতেছো এখানে দাঁড়ায়, তুমি এটাকে থিটার বলছো, থিটার সাপেক্ষে এটা থিটা এখানে দাঁড়ায় থাকবে না। তুমি যদি মানুষ কল্পনা করো, তাহলে মানুষ এখানে দাঁড়ায় থাকবে না। তো তার জন্য এটা ভূমি হবে না, এইটা হবে তার জন্য লম্ব। একইভাবে যদি তোমরা এই চিত্রটা দেখো, যে মানুষ দাঁড়ায় আছে এটার উপর, তাহলে তার জন্য ভূমি হবে এটা, লম্ব হবে এটা। আর যেহেতু 90 কোণের বিপরীত বাহু এটা, সেহেতু এটা চোখ বন্ধ করে এটা অতিভুজ। বুঝে আসছে? আর অতিভুজ সবসময় সবচেয়ে বড় বাহু, বাকি দুইটা বাহু থেকে অতিভুজ সবচেয়ে বড় বাহু। বুঝতে পারবে তুমি, দেখেই বোঝা যাচ্ছে। তখন এরকম তোমাদের পরীক্ষা এরকম কোন চিত্র দিবে, তখন মনে রাখবে যে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির এই সোজা বরাবর যে অতিভুজ, যে বাহুটা থাকবে সেটা চোখ বন্ধ করে সেটা অতিভুজ। আর থিটা যেখানে থাকবে সেটার সাথে যে বাহুটা থাকবে, থিটার সাথে সন্নিহিত যে বাহুটা থাকবে, আমাদের বই এভাবে লেখা থাকে, থিটার সাথে সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। থিটার সাথে সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। এটা সন্নিহিত বাহু না? সন্নিহিত বাহু থিটার সাথে কয়টা? দুইটা। দুইটার মধ্যে আমরা একটা নাম অলরেডি জানি, এটার সাথে সন্নিহিত বাহু দুইটা, এটা আর এটা। এটা, এটার নাম আমরা অলরেডি জানি, এটার নাম কি? অতিভুজ। তাহলে এটা কি হবে? চোখ বন্ধ করে বলুন, এটার সন্নিহিত বাহু আর একটাই বাকি আছে, মানে এটা হচ্ছে ভূমি। বুঝা কয়টা পয়েন্ট? তো তোমাদেরকে আর কখনো ত্রিকোণমিতিতে ত্রিভুজ নিয়ে কোনো ঝামেলা থাকবে? কোন বাহুকে তোমরা কি বলবা? বুঝে আসছে? আসছে তো? আচ্ছা, আশা করি বুঝে আসছে। চলো এটা মুছে ফেলি। আচ্ছা, তো আমরা ত্রিভুজ নিয়ে যত সব সমস্যা ছিল তার সমাধান করলাম। ত্রিভুজ নিয়ে তোমাকে আর কখনো ত্রিকোণমিতিতে কেউ কি আটকাতে পারবে? পারবে না।
ত্রিকোণমিতি কখনো কি তোমাদের আর কখনো ত্রিভুজে কেউ আটকাতে পারবে না। তো তোমাদের কাজ হবে কি, তোমাদের কাজ হবে কালকে আগামী ক্লাসটা দেখার আগে তোমরা বইয়ের ভেতরে কিছু লেখা আছে, ওই যে রিডিং গুলো আছে, তুমি একবার দেখে আসবা, বোঝার কোনো দরকার নাই, তুমি একবার দেখে আসবা। বইয়ের ভেতরে তোমাদের 3টা সূত্র আছে। আমরা কালকে সূত্রগুলো কে কোথায় থেকে আসছে, কেন কেন আমরা আনছি, কি দরকার হয়েছে সূত্রগুলো আনার জন্য, সবকিছু দেখবো। কালকের ক্লাসে আমরা ম্যাথও করাবো। আজকের ক্লাসটা ছোট হয়েছে কারণ আজকে তোমাদেরকে আমি চাইছি যে ত্রিভুজ সম্পর্কে সকল কিছু ব্যাখ্যা করতে। এই কয়েক রকমের, আমি যে 4-5 রকমের ত্রিভুজ দেখাইছি, এই কয়েক রকমের ত্রিভুজ ত্রিভুজ পরীক্ষা আসবে। ভেরি ইম্পর্টেন্ট। তোমার চিত্র দিয়ে বলবে যে এভাবে এভাবে প্রমাণ করা, এটা এটা। কালকের ক্লাসে তোমরা দেখবা কিভাবে প্রমাণ করতে হয়, কিভাবে কি করতে, আস্তে আস্তে আমরা trigonometry ভেতরে ঢুকবো, তোমরা মজা পাবা। অনেক ইন্টারেস্টিং অঙ্ক আছে, ম্যাথ আছে, যেগুলো তোমার তুমি করতে 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 মজা পাবো। তোমরা শুধু একটা কাজ করো, প্রতিদিনের ডেলির পর ডেলি শেষ করে ফেলো, আর কিচ্ছু লাগবে না। trigonometry তোমরা বস হয়ে যাও। ওকে ভাইয়া, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও। আগামী ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, আগামী ক্লাসগুলো দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবা এবং বস হয়ে যাও। আজকের জন্য গুড বাই।